জীবনের কঠিন সময়গুলো আসে তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে আরো বেশি শক্তিশালী করার জন্য। তাই কখনো ভেঙে পড়ো না, নিজেকে এমনভাবে গড়ে তোলো জীবনের সবচাইতে কঠিন সময়েও যেন নিজেকে ধরে রাখতে পারো। তাই তুমি তোমার জীবনের সব চ্যালেঞ্জগুলো গ্রহণ করো, তাহলেই তুমি সবকিছু করতে পারবে। তোমার চারিপাশে এমন অনেক বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন পাবে যারা তোমাকে বিপদে সহযোগিতা করে, কিন্তু তার চাইতেও খারাপ হলো কি, যেই সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার উপকার করেছে, অন্যদিকে দেখবে সেই সব আত্মীয় স্বজনরাই তোমার বিপদের কারণ। তাই জীবনে চলার পথে মানুষ চিনতে ভুল করা যাবে না। বাধা বিপত্তি তো সবসময় জীবন্ত মানুষের রাস্তায় আসে, নয়তো শবযাত্রার জন্য সবাই রাস্তা এমনি ছেড়ে এগিয়ে যেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। বাসায় কিছু সবজির বাজার করা হয়েছে, তো আমি দুপুরে রান্না করতে চলে যাব। রান্না করার আগে আমি বাজারগুলো গুছিয়ে রাখবো। এখানে নিয়ে আসছি লেবু, বাসার লেবু শেষ হয়ে গিয়েছিল। আর এখানে নিয়ে আসছে 2টা টক দই। আমি আজকে রান্না করব বিরিয়ানি, তো বিরিয়ানি রান্না করতে আমার দই লাগবে, তার জন্য দই নিয়ে আসছে। আর এটা হচ্ছে কয়লা, এটা নিয়ে আসছে হচ্ছে বখর জ্বালানোর জন্য। সৌদিয়ানরা তো বখর জ্বালায়, যারা সৌদি আরবে থাকেন তারা তো অবশ্যই জানেন। আর এখানে নিয়ে আসছে আলু। আলু আমাদের বাসায় বেশি একটা খাওয়া হয় না, যখনই নিয়ে আসে নষ্ট হয় বেশিরভাগ। আর এটা হচ্ছে একটা চা, এটা দিয়ে হচ্ছে পানি গরম করে ফ্লাক্সের ভিতর দিয়ে তারপর হচ্ছে চা বানায়। তো এটাও নিয়ে আসছে, এটাতে অনেকগুলো ফুলের পাপড়ি আছে, যেমন গোলাপ ফুল আছে। আর আমাদের দেশে দেখবেন আশেপাশে, রাস্তার আশেপাশে হচ্ছে একটা হলুদ হলুদ একটা ফুল দেখা যায়, এই ফুলটার মতোই আমার কাছে মনে হয় এটাই। মানে অনেক কিছু একসাথে মিক্স করা, এখানে পেয়ারার পাতা, তারপর হচ্ছে গোলাপ ফুল, মানে বিভিন্ন রকমের পাতা, জানি না এটার ভিতরে আরো কি কি আছে, কয়েকটা আমি চিনতে পারছি। তো এটা দিয়ে চা বানিয়ে খাই। আমি হচ্ছে এখন একটা বক্সে ভরে রেখে দিব, যখন আমার লাগবে তখন অল্প অল্প নিয়ে চা বানাবো। তো এবার চলে যাব দুপুরে রান্না করতে। তো আজকে মুরব্বি আমাকে আগেই হচ্ছে টক দই নিয়ে আসছে, আমাকে বলছে ওনাকে বিরিয়ানি রান্না করে দিতে। উনি আমার হাতের এই বিরিয়ানির রেসিপিটা খুব পছন্দ করেন। তো প্রায়ই আমি বিরিয়ানিটা বানিয়ে থাকি, তাই আর রেসিপি দিচ্ছি না, শুধু যেভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। বিরিয়ানি রান্নাটা আমি খুবই অল্প মশলা দিয়ে করি, কারণ আমার বাসায় সবাই খুব কম মশলা খায়, ঝালও খেতে পারে না, তার জন্য হচ্ছে আমি অল্প মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। আর আমি আপনাদেরকে রেসিপি দিচ্ছি না, কিন্তু শুধু আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই রান্না করবেন, আমি রেসিপি দিচ্ছি না। যাই হোক, আমি হচ্ছে এটাকে সব কিছু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, আধা ঘন্টার মতো রেখে দেবো, তাহলে হচ্ছে মশলার যে ফ্লেভারটা একদম মাংসের ভিতর ঢুকে যাবে। তো মাংসটা একটু কেটে কেটে দিলে কি হয়, মাংসের ভিতর মশলাটা ঢুকে। তো আমি হচ্ছে আর কেটে দিইনি, আমি প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করে নেবো, তো তাই এমনিতেই একদম সফট হয়ে যাবে, ভিতরে সব মশলাও ঢুকে যাবে। আর যে কোনো মাংস যদি প্রেশার কুকারে রান্না করেন অনেক বেশি সফট হয়, আর হচ্ছে খেতেও ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রেশার কুকারে রান্না করলে রান্নার স্বাদটাই বেড়ে যায়। আমি রান্নাটা স্টার্ট করে দিলাম। আর বাসায় একজন আছে, উনি হচ্ছে দুপুর 12টা বাজে ঘুম থেকে উঠে ওনার জন্য নাস্তাও রেডি করতে হবে। আর উনি হচ্ছে সকালে নাস্তা খায় শুধু ডিম সিদ্ধ আর রুটি। তো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, রান্নাটা মানে নাস্তাটাও রেডি করে দেবো। দুপুর 12টা বেজে গেছে, তো আমি 12টা বাজে রান্না, 11:30টার দিকে রান্নাটা স্টার্ট করে দিই, তাহলে হচ্ছে ওনাকে নাস্তা দেওয়ার টাইমে আমি ফ্রি হয়ে যাই। এখানে আমি 2টা আলু দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানিতে যদি আলু দিই তাহলে খেতে খুব ভালো লাগে। তো প্রেশার কুকারে আমি আলুটা আস্তেই দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে প্রেশার কুকারে যেহেতু দিব একদম সেদ্ধ হয়ে যাবে, তাই আর মাঝখান দিয়ে কাটিনি। ছোট সাইজের হচ্ছে 2টা আলু দিয়ে দিলাম। বিরিয়ানির আলু খেতে কিন্তু ভালোই লাগে। আমি হচ্ছে অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম, কারণ প্রেশার কুকারে রান্না করে 10 মিনিট আমি সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে। আর বাকিটা হচ্ছে যখন হচ্ছে ভাতটা রান্না করব, ডিম করে রেখে দেবো, তখন মুরগির মাংসটা আরও সেদ্ধ হবে। তো বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট একটা সালাদ বানিয়ে নিয়েছি আমি, টক দই আর শসা দিয়ে। বিরিয়ানির সাথে এই সালাদটা, মানে এটা হচ্ছে রায়তাও বলতে পারেন, এটা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেন একদম পানিটা শুকিয়ে গেছে। আমি মাত্র অল্প পরিমাণে ঘি দিয়ে রান্নাটা করেছি, আর আলুগুলো একদম সফট হয়ে গেছে। এখন আমি হচ্ছে বিরিয়ানিটা রেডি করে নেব। এখানে আমি 3টা লেয়ারে মুরগির মাংসটা আর হচ্ছে ঝোল টোল দিয়ে উপর দিয়ে আবার ভাত দিয়ে দিব, তারপর দিয়ে দেবো ফুড কালার। জাফরান থাকলে জাফরানও দিতে পারেন, আমার বাসায় জাফরান আছে কিন্তু আমি ঘুলিয়ে রাখতে ভুলে গেছি, তাই আমি হচ্ছে ফুড কালারটাই দিয়ে দেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিতে পারেন। আর যারা যারা ভিডিওটি দেখতে দেখতে ভুলে গেছেন একটা লাইক দেওয়ার কথা, চাইলে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করতে পারেন। আপনাদের সুন্দর কমেন্ট এবং মতামত পেলে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই বা খুব ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো। তো সবাই একটা করে কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর হচ্ছে আপনাদের প্রিয়জন বা পরিবারের সদস্যদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা শেষ করে ফেললাম। এখন হচ্ছে দুপুর 2টা বাজে, আমি 12টা বাজে রান্নাটা স্টার্ট করেছিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে 1 ঘন্টার ভেতর। তারপর আমি হচ্ছে চুলাটা ডিম করে রেখে দিয়েছিলাম। আমরা যেহেতু দুপুর 2টা বাজে খাই, তো ভাতটা যেন নরম না হয়ে যায়, চুলাটা একদম মানে ডিম করে দিয়ে
রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। যদিও 20 মিনিটের মতো রাখলেই হয়ে যায়। তো আমাদের খাবারের টাইম হয় না, এইজন্য চুলাটা ডিম করে রেখে দিয়েছি। চুলাটা অফ করে দিলে ঠান্ডা হয়ে যেত, এজন্য অন করেই একদম ডিম করে রেখে দিয়েছিলাম। তো এই তো আমার রান্না হয়ে গেছে পারফেক্ট বিরিয়ানি। কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার বিরিয়ানির রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন খাবার খাবো। আপনাদের সবাইকে সাথে নিয়েই সবাই চলে আসেন। আর বিরিয়ানির সাথে পেঁয়াজ বেরেস্তার সাথে 1 টুকরো লেবু খেতে কিন্তু অসাধারণ লাগে। আর সাথে ছিল রায়তা। রায়তা দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। আর এটা ছিল রাতের বেলা। আমি আগের দিন পাস্তা রান্না করছিলাম খাসির মাংস দিয়ে। তো অনেকটাই বেঁচে গিয়েছিল। আমি এটাকে এভাবে পাতিলে গরম করে নিয়েছি। রাতের জন্য আর রান্না করিনি। বাসায় আমরা 3 জন মানুষ। তো ওনারা 2 জন হচ্ছে খাবে না, ওনাদের খিদা নেই। তো আমি তো হালকা পাতলা খেয়ে ঘুমাবো। তাই ছিল এখানে হচ্ছে পাস্তা। পাস্তাটা আমি গরম করে নিয়েছি আমার একার জন্য। খাসির মাংস দিয়ে রান্না করা হয়েছিল গতকালকে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পাস্তাটা ভালো করে গরম করে নিয়েছি। একদম নিচে ধরে গেছিল। ডিম করে রেখে দিয়েছি, কোনো পানি টানি দেইনি, এমনিতেই গরম হয়ে গেছে। এই তো পাস্তাটা দেখেন গরম করাতে অনেকটাই লোভনীয় হয়েছে। আর নিচ দিয়ে যদি একটু ধরে যায় পাতিলে, ওইটা খেতে আমার খুব ভালো লাগে। তো এটা ছিল আমার রাতের খাবার। রাতের খাবারটা খেয়ে তারপর চলে যাব ঘুমাতে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।